থালাপতি বিজয় তামিলনাড়ুতে একেবারে এমন একটি ইতিহাস তৈরি করেছে যেটা অন্য কেউ ইতিপূর্বে করতে পারেনি। থালাপতি বিজয় বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা আসনে এগিয়ে এবং তিনি প্রথম নির্বাচন করেই তিনি জয়ের মুখ পেয়েছেন। আশা করা হচ্ছে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। কারণ তার যেই আসনগুলো প্রত্যেকটা আসনেই সে বিজয়ী, তার দল বিজয়ী হচ্ছে এবং এই কারণে থালাপতি বিজয় তিনি মুখ্যমন্ত্রী হবেন তামিলনাড়ুর, এটাই কিন্তু এখন 100% নিশ্চিত। জামায়াত এবং এনসিপি কিন্তু 11 দলীয় জোটের মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার পর তারা সংসদে গিয়েছে। শাহরিয়ার কবির জামায়াত ইসলামের একজন টকশোতে তিনি সবসময় জামায়াত ইসলামের পক্ষ হয়ে কথা বলেন। সে বলছে যে এবার সময় এসেছে এনসিপিকে জামায়াতের জোট থেকে সরে যাওয়ার, অর্থাৎ জামায়াতের সাথে যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে এনসিপি, সেখান থেকে এনসিপি এখন সময় এসেছে জোট ভেঙে ফেলার। শাহরিয়ার কবির সে তার ভেরিফাই ফেসবুক পেজে ইংরেজিতে এমন একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন: পশ্চিমবাংলায় ক্ষমতায় যেই আসুক, বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল যেই আসুক, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো থাকবে। পশ্চিম বাংলায় ক্ষমতায় যেই আসুক বিধানসভা নির্বাচনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো টানাপোড়েন হবে না, সম্পর্ক ভালো হবে, এমনটাই কিন্তু সে বলেছে। ভারতে হচ্ছে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারছেন না, এটা 100% নিশ্চিত। তিনি হেরে গেছেন বিজেপির কাছে, বিজেপির শুভেন্দুর কাছে মমতা হেরে গেছে। আর মমতা হেরে যাওয়ার কারণে নরেন্দ্র মোদী তিনি বলছেন যে পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটেছে, খুশির জোয়ার উঠেছে। নরেন্দ্র মোদী এমনটাই বলেছেন।